এটা সেন্টার লাইন দেখো, এটা সুতো বাঁধা আছে, এটা ঘোড়ার লেজের সুতো, ঘোড়ার লেজে যে দড়ির ফুলটা থাকে দেখেছো তো, ওটা ওর জিনিস, ঠিক আছে। যদি এটা কেটে যায় তাহলে আমাকে নতুন আবার লাগাতে হবে। হ্যাঁ না, এমনি সুতো তো হবে না, কেন আমাদের এমনি পুরো সুতো বা এমনি ওর কথা অবজেক্টটাকে বেশি কাটতে হবে। ধুলো বালি কিন্তু একটা, কিন্তু ঘোড়ার লেজে সেটা থাকে না। সেন্টার লাইনটা পুরো যত দূরই দেখ এই সেন্টার ফোকাস করতে পারবে, কিন্তু আমাদের সুতো কী হবে বলে, যখনই কোনো কিছু আবছা হতে শুরু করবে, সেজন্য এই ঘোড়ার লেজের যে চুলটা হয় সেটাতে বেশি করা হয়, কেন যাতে ফোকাস লেন্সটা ভালো থাকে, সেন্টার লাইনটা ধরতে সুবিধা হয় রোদেতে। বুঝতে পারলে তো? এবার মিরর রয়েছে, দেখো এখানে মিরর একটা, যদি দেখো মিরর রয়েছে, ভালো করে দেখো মিরর রয়েছে। হ্যাঁ, এই মিররটা দিয়ে কী হবে, তুমি যখন এই সেন্টার টু সেন্টার, মানে যখন আমি এটা ফোকাসে ফেলবো, এটা ফোকাস সেন্টার টু সেন্টার মেলাতে হয়, এইগুলো একটা সেন্টারের ফোকাস নিতে হবে, লেন্সের কাজ করে, ঠিক আছে। যদি রোদে না বুঝতে পারো তখন এটা দিয়ে কাজ করতে হবে। আর যদি আমার রোদ না থাকে তখন এই যে সেন্টারটা রয়েছে, ভালো করে দেখো সবাই, একটু ভালো করে দেখো, এই সেন্টারটা রয়েছে, দেখো সেন্টারে একটা দাগ কাটা রয়েছে, ভালো করে দেখেছো। এই সেন্টারটা কী হবে, একে ফোকাস করো ফার্স্ট, একে দেন মিররকে, ঠিক আছে। এবার যখন আমি একে তখন ডিরেকশানে বসিয়েছি, তখন ফার্স্ট দেখবো এখানে কত ডিগ্রি আছে, এটা হবে আমার কি বিয়ারিং আছে, কিছু জিনিস বললাম না আমি বলবো, সে বিয়ারিংয়ের ওপর ডিপেন্ড করে কাজ হবে। তো এখানে ফার্স্টে কত মান আছে দেখবো, দেন এই সেন্টারে ফোকাস করার পর এই মিররটা অনুযায়ী এই দাগটা মিররে দেখবো, বলেছি মিররে দেখতে বলবো যে এই দাগটা কোথায় গিয়ে দাগে দাগে মিলেছে, তখন আমি অ্যাঙ্গেল বুঝতে পারবো, অপোজিট অ্যাঙ্গেলটা। মনে আছে যেটা বলেছিলাম ফার্স্টে সেকেন্ড ইয়ার থেকে বলেছিলাম যে অপোজিট অ্যাঙ্গেল কি, ফার্স্ট ডিরেকশন হবে যে যেটা তুমি ব্যাক বিয়ারিং আর রিডিউস বিয়ারিং, তাই তো। রিডিউস বিয়ারিং আমি এদিকে পাবো, ব্যাক বিয়ারিং আমি এদিকে পাবো, তাই তো। এবার ব্যাক বিয়ারিং কি হচ্ছে, যেটা আমার কাছে রয়েছে অপোজিটের মান, দুটো করে অ্যাঙ্গেল থাকে। আমি যদি কোনো কিছু লাইন ধরি, আমরা কি করি, কোনো কিছু লাইন ধরে ফার্স্ট পয়েন্ট সেন্টার, তাই তো। তাহলে এখানে আমি যদি লেন্সটাকে বসে, তাহলে ফার্স্ট আমি কি অ্যাঙ্গেল পাবো, এখানে অ্যাঙ্গেলটা পাবো, তাই তো, মানে এই দিকের অ্যাঙ্গেলটা গোটাটাই, তাই তো। দেন আমার কাছে যেটা রয়েছে সেটা এই দিকের অ্যাঙ্গেলটা পাবো, তাই তো। আমি কি করি, যখন আমরা কোনো একটা জায়গায় মাপতে যাচ্ছি, মানে এখানে বসিয়েছি, হ্যাঁ, যদি আমি এখানে সেন্টার বসে এইদিকে ফোকাস করেছি, মানে এই দিকের অ্যাঙ্গেলটা পাচ্ছি, তাই তো। আর যদি এইদিকে বসে তাহলে এই দিকের অ্যাঙ্গেলটা, হ্যাঁ, এখানে বসে এর অ্যাঙ্গেল, তাই তো। এবার এইদিকে বসে যখন বসবে তখন এর অ্যাঙ্গেল, হ্যাঁ, আবার এখানে বসে তখন দেখবে এর অ্যাঙ্গেল, মানে একটা অ্যাঙ্গেল ঘুরবে, যেদিকে বসে তার অপোজিটের অ্যাঙ্গেল পাবো আমরা, ঠিক আছে। সেটা এবার দেখতে পাবো যে কত করে অ্যাঙ্গেল হচ্ছে, আমাদের কি অ্যাঙ্গেল কত থাকে, যে 180 ডিগ্রি 360 ডিগ্রির মধ্যে লিমিটেড, এই দুটোর মধ্যে, তাই তো। তাহলে এবার যে দুটো অ্যাঙ্গেল পাচ্ছে, কখনো বেশি হবে কখনো কম হবে। যদি পুরোটা সাইকেল পাই, মানে এরকম পুরোটা, মানে হোল সাইকেল বিয়ারিং, মানে পুরোটা মান 360-এর মধ্যে থাকবে, সেটা কত থাকবে 360-এর মধ্যে। আর রিডিউস বিয়ারিং যদি বলি আরবি, মানে রিডিউস বিয়ারিং মানে 180 ডিগ্রির মধ্যে থাকবে, ঠিক আছে। কি বললাম যে WBC মানে হোল সার্কেল বিয়ারিং, ঠিক আছে, সেটা কি পাবো 360 ডিগ্রির মধ্যে, মানে পুরোটা, মানে ক্লক ওয়াইজ ঘুরবো, পুরোটাই পাচ্ছি। আমি দেখালাম না 10 থেকে শুরু করে 360-এ আসছি, মানে আমি পুরোটাই পাচ্ছি, তাই তো। এবার পুরোটা পেলে আমার কত হবে, হোল সার্কেল, মানে পুরোটা ক্লক ওয়াইজ ঘুরতে পারছি আমি। আর যদি আমার 180 ডিগ্রির মধ্যে লিমিটেড থাকে, সেটা কি হবে, মানে হাফ আমি ঘুরতে পারছি, তাহলে হচ্ছে রিডিউস বিয়ারিং, মানে হাফ হয়ে যাচ্ছে, ব্যাপারটা বুঝতে পারলে। এবার কি হচ্ছে, ফোকাস লেন্স থেকে, মানে এখান থেকে আমি ফোকাস কোথায় করব, এই সেন্টারটা, এই সেন্টার থেকে মিররে দেখব, ঠিক আছে। মিরর থেকে কি দেখবো, যে এই দাগটা কোথায় গিয়ে ঠিক কাটছে, দেখতে পাবে, দেখো 180 200 300 কত ঘুরবে সেন্টার ওয়াইজ, ঠিক আছে। এবার দেখা গেল আমি ধরে নিলাম যে আমি একটা কাছের মাপ নিচ্ছি, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে অনেকটা দূরে, অনেকটা দূরে, ঠিক আছে। এবার কি হবে একটা জিনিস, যখন অপোজিট মান নেবো, দেখলাম এখানে 360, অপোজিট মান এখানে কত আছে সেইটা মানটা নেব, ঠিক আছে। কেন নেব, আমি ব্যাক বিয়ারিং মানে পেছনের মানটা যদি নিতে চাই, বুঝতে পারলে। এবার যদি দেখা গেলো যে আমি সামনের মানটা নেব, তখন আমার এখানে ফোকাস যেটা হবে সেটা, এবার দেখো ডিরেকশন অনুযায়ী আমার কোন দিকে কতটা ডিরেকশন যাচ্ছে, ঠিক আছে। এর কোনো ঘর আছে, সেই ঘরগুলো যে নর্থ সাউথ বললাম না 4টে করে, তখন কি আমরা নর্থ ইস্ট ফেলবো, সাউথ ইস্ট ফেলবো, ঠিক আছে, বা সাউথ ওয়েস্ট ফেলবো বা নর্থ ওয়েস্ট ফেলবো, বুঝতে পারলে রানি ব্যাপারটা। যেই ডিরেকশন আমাদের কি মেন দুটো পোল থাকে, কি পোল, সাউথ পোল আর নর্থ পোল, এটা আমরা সবাই কিন্তু ছোট থেকে পড়েছি। সাউথ পোল আর নর্থ পোলের মধ্যে যেটুকু পাবো সেইটুকু হচ্ছে এই ডিফারেন্সটা। তাহলে আমার ফোকাস লেন্স কোনটা, বুঝতে পারলে, হ্যাঁ, কোনটাকে থেকে কি মান নেবো। এখান থেকে যদি দেখবে, এই ফুটোটা থেকে যখন দেখতে পাবে, নিচের দিকে তাকাবে, নিচের এখানের মানগুলো দেখতে পাবে। যখন এইটাকে দেখবে, তখন এই দিকে যখন নিচের দিকে তাকিয়ে দেখবে, তখন এর মানটা কিন্তু দেখতে পাবে, বুঝতে পারলে।
কম্পাসে কিছুই না, জিনিসটা ম্যাট্রিক বিয়ারিং, ট্রু বিয়ারিং এগুলো একটু দেখতে হবে, কোনটাকে কি বলি সেটা আমরা ছবি এঁকে ভালো করে বোঝাবো। কিন্তু মেন এটার কাজ আমার কি সেটা বুঝতে পারলে তো, অ্যাঙ্গেল মেজারমেন্ট করা, কি কতটা অ্যাঙ্গেলে আমার ওই জিনিসটা রয়েছে। তোমরা যখন মেন সার্ভে করতে গেছিলে এক একটা রেঞ্জিং রড ফুটেছিল মনে আছে, সেন্টার মানে মেন সেগমেন্ট থেকে রেঞ্জিং রড দিয়ে, এবার রেঞ্জিং রডে দেবে আমরা অনেক কিছু পাচ্ছিলাম তো, আমাদের বিল্ডিংটা তো সেন্টারের অনুযায়ী যদি বসায় একটা কোণে একটা বিল্ডিং রয়েছে, রাইট? এবার দেখা গেলো যে আমার যেই জায়গাটা ফিল আমি মাপছি সেটা কতটা ডিগ্রিতে আমার ওই বিল্ডিংটা রয়েছে, আমাদের কলেজের বিল্ডিংটা, ওয়ার্কশপ বিল্ডিংটা আমার ওই খেলার মাঠ থেকে কতটা অ্যাঙ্গেলে রয়েছে, তাহলে আমি এটা মাপতে পারবো। বুঝতে পারলে? মানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে না 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে না 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এই জিনিসগুলো কিন্তু মাপতে পারবো। ঠিক আছে, কোন ডিরেকশনে রয়েছে আমার প্রথমত, যে সাউথ ওয়েস্টের মধ্যে রয়েছে না নর্থ ওয়েস্টের মধ্যে রয়েছে, এরকম তুমি মাপতে পারবে। ব্যাপারটা বুঝতে পারলে তো? এই ডিরেকশনগুলো কেন লাগে? যখন তুমি কোনো ফিল্ড ম্যাপ তৈরি করছো, বিশেষ করে পঞ্চায়েত বা পৌরসভার ম্যাপ তৈরি করছো, কোন দিকে কি আছে তোমাকে কিন্তু বলতে হবে। তোমরা দেখবে খেয়াল করে যে রোডের যে তাও একটা নর্থ দিকে হসপিটাল আছে কিন্তু লেখা থাকে, রেখেছে সাইন দিয়ে বোর্ডগুলোতে, হ্যাঁ, ওই ডিরেকশনগুলো পাবে কোথা থেকে? এই তোমার এই ইয়ে থেকে, কম্পাস সার্ভে থেকে। এখন কি হয়েছে আমাদের টোটাল ট্রেশন একটা এসেছে, যেটা টোটাল ট্রেশন টিএসএ কি হয়, প্রত্যেকটা রিডিং দিয়ে দেয়, তোমার হরিজন্টাল ভার্টিক্যাল অ্যাঙ্গেল তুমি সবকটার মাপ পাবে। কিন্তু আমার একটু পার্টি করে কেটে কেটে তুলতে হচ্ছে, যে প্রথমে চেঞ্জ হবে ডিস্টেন্স পাচ্ছি, কম্পাস সার্ভেতে আমি অ্যাঙ্গেল পাচ্ছি, এবং লেভেলিংটা আমি কি পাবো, হরিজন্টাল ডিস্টেন্স পাবো, তাই তো? প্রথমে ভার্টিক্যাল হরিজন্টাল এরকম করে আমি প্রত্যেকটা আমি টেনে নিচ্ছি। বুঝতে পারলে? এবার আমার কাজ কি হচ্ছে, তিনটাকে মিলিয়ে কিন্তু টোটাল সেশন তৈরি করা। কিন্তু ফার্স্ট কাজ কিন্তু এইগুলোকে আমাকে জানতে হবে, তবে কি আমি জিনিসটা একটু করতে পারি। তাহলে আমি এইটুকু যেটুকু বলছিলাম তোমাদেরকে, সেটা ক্লিয়ার সবার? ওকে, ঠিক আছে। হ্যাঁ, তুমি যখন এই ফোকাস চোখ লাগো, দেখো ভালো করে এই সেন্টারে দেবো, প্রথমে সুতোটাকে ফোকাস মেনটাকে আমাদের মেডিটেশনে ফোকাস করতে হবে, বুঝছো তো? নিচে তো সবাইকে নিয়ে দেখো জিনিসটা বুঝতে পারো, হাতে নিয়ে দেখো অসুবিধা